দেশে বিভিন্ন স্থানে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আতঙ্ক বাড়লেও করোনা প্রতিরোধে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে নেই তেমন প্রস্তুতি। সদর হাসপাতালে অকেজো পড়ে আছে আইসিইউ বেড ও যন্ত্রপাতি। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মহামারীর সময় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালকে ডেডিকেটেড করোনা হাসপাতালে রূপান্তর করে 10টি আইসিইউ বেড ও অ্যাম্বুলেন্স দেয়া হয়েছিল। সেগুলোর এখন জীর্ণদশা। দেশে আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দিলেও তেমন প্রস্তুতি না থাকায় শঙ্কিত প্রায় কোটি মানুষের শিল্পনগরীর বাসিন্দারা। চিকিৎসা ব্যবস্থাটা নারায়ণগঞ্জ খুবই নড়বড়ে এবং মানুষ খুব দুর্ভোগে পোহাইতে হয় এই রুগী নিয়ে। শুধু করোনা রুগী না, যে কোনো রুগী নিয়েই। হাসপাতালে এমন দিনও গেছে যে হাসপাতালে যেই পরিমাণ অক্সিজেন ছিল ওই পরিমাণ অক্সিজেনে হাসপাতালের রুগীরা পায় নাই। আমরা চাই না যেন আমাদের সেই পূর্বের মতো ভোগান্তি আবার হোক। করোনায় মৃত্যু হওয়া 400 জনকে দাফন ও সৎকার করা স্বেচ্ছাসেবকরা বলছেন, মহামারী এড়াতে আইসিইউ অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমরা এবারও প্রস্তুত আছি, জনসাধারণের জন্য যা যা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হলেও লোকবলের অভাবে আইসিইউ সেবা সম্ভব নয়। যাদের আইসিইউর সেবা প্রয়োজন আছে তাদেরকে আপাতত আমরা ডিএনসিসি মার্কেট ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা ঢাকা রেফার করব। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 2টি হাসপাতালে করোনা প্রতিরোধে প্রস্তুতির কথা জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। 4টি উপজেলা হাসপাতাল, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং 300 শয্যার হাসপাতালকে আমরা রোগী ভর্তি করার মতো প্রস্তুত রেখেছি। এখনকার যে ভ্যারিয়েন্ট আছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে বেশি আক্রমণ করে। শুধুমাত্র মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং জনসমাগম এড়িয়ে আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। মহামারীর সময় ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ দ্রুত সংক্রমণের কারণে করোনা ভাইরাসের এপিসেন্টার হয়ে উঠেছিল। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।